আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অনেকেই জানেন যে বেশ কিছুদিন যাবৎ জার্মানিতে ওয়ার্কার শর্টেজ রয়েছে। তাছাড়া বর্তমানে কিন্তু বেশ কিছু নিউজও হয়ে গেছে যেগুলাতে দেখা গেছে যে জার্মানিতে ওয়ার্কার শর্টেজ রয়েছে। সো আমরা এখানের মধ্যে সেটা রিসার্চ করেও যেমন বুঝতে পারছি, ঠিক তেমনিভাবে আমরা এটা খুব সহজেই কিন্তু অ্যাপ্লাই করে কিন্তু নিতে পারছি। এক্ষেত্রে আপনার তাদের গভর্নমেন্টকে কোনো ফি দিতে হচ্ছে না। তাছাড়া হচ্ছে আপনি খুব সহজ শর্তে কিন্তু তাদের দেশে কিন্তু পাড়ি জমাতে পারছেন। সো এক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেগুলো নন স্কেল ক্যাটাগরি। আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাজের এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে আপনি একজন জেনারেল ওয়ার্কার হিসাবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। সো এই ক্যাটাগরিগুলোর মধ্যে কিচেন হেল্পার, হাউসকিপার, ক্লিনার, তারপর কনস্ট্রাকশন লেবার, এই টাইপের জবগুলো রয়েছে। সো আমি আজ দেখাবো সেটা হচ্ছে যে কনস্ট্রাকশন লেবারটা আজ আমি দেখাবো না। গত কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কনস্ট্রাকশন লেবারের উপর। সো ওই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনারা জানেন। সো ওই ভিডিওটা অনেকেই দেখছে। আজ আমি আপনাদেরকে দেখাবো যে হাউসকিপার, অর্থাৎ হাউসকিপার হিসেবে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। হাউসকিপারের জব অনেক সহজ কাজ, মানে বাসাবাড়ির কাজ। এটা খুবই ভালো। আপনারা চাইলে কিন্তু এই জবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে মূলত আপনাকে কোনো আলাদা কোনো জায়গায় থাকতে হবে না। যে এমপ্লয়ার আপনাকে নেবে সেই এমপ্লয়ারের বাসায় আপনাকে থাকতে হবে, বা তিনি আপনার সব কিছু বহন করবেন। এটাই কিন্তু সবচেয়ে ভালো আর সবচেয়ে ভালো একটি দিক বলে আমার মনে হয়। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু সেই সাইডে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, বা সেই মূলত যে স্কিলটা আছে সেই স্কিলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ হাউসকিপার হিসেবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সো হাউসকিপার হিসেবে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন, এটা তাদের গভর্নমেন্টের জব সাইট, ঠিক আছে। মেক ইট ইন জার্মানি, এটা কিন্তু মূলত কোনো তাদের গভর্নমেন্টের অথরাইজ কোনো জব সাইট না। এটা তাদের সরাসরি তাদের গভর্নমেন্টের সাইট, ঠিক আছে। এটা কোনো যে আপনার তাদের গভর্নমেন্টের পারমিশন আছে এমন কোনো জব সাইট যারা নিচ্ছে, যারা জার্মানির কোনো একটা কোম্পানি কিংবা কোনো একটা প্রতিষ্ঠান কিংবা কোনো একটা এজেন্সিক্যাল জব সাইট, এরকম কোনো কিছু না। এটা হচ্ছে তাদের সরাসরি তাদেরই জব সাইট, ঠিক আছে। এই সাইট থেকেই মূলত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা তাদের মূলত জব সাইট আর কি, গভর্নমেন্টের সাইট। তবে এখানে জবের একটা সিস্টেম তারা রাখছে, যে ওয়ার্ক এখানের মধ্যে মূলত তারা জবগুলো পোস্ট করে থাকে। তাদের দেশের যে এমপ্লয়াররা তাদের দেশের ট্যাক্স পে করে, অর্থাৎ তাদের দেশের যে এমপ্লয়ার আছে, যারা মালিক আছে, বা তাদের দেশের যারা নাগরিক আছে, যারা এই দেশকে ট্যাক্স দেয়, তারাই মূলত এখানে জব পোস্ট করে রাখতে পারবেন। এই জবগুলা তারাই মূলত পোস্ট করে রাখছে, যারা জার্মানির গভর্নমেন্টকে ট্যাক্স পে করে কিংবা ট্যাক্স দেয়। সো আশা করি বুঝতে পেরেছেন, এগুলা সবই রিলায়েবল জব। এরা মূলত আপনাকে রিক্রুট করতে পারবে। এটা রিক্রুট করার এরা পারমিশন রাখে। এগুলা অথেন্টিক জব সাইট। আশা করি বুঝতে এই দেখুন, জানুয়ারি মাসের মূলত 30 তারিখ, আজ হচ্ছে সরাসরি 30 তারিখ। দেখুন এখানে মধ্যে আজ কিন্তু 30 তারিখ। সো এই আজকের জব। সো আপনি চাইলে এরকমভাবে জব খুঁজে কিন্তু খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য আপনাদের জাস্ট একটা সিভির প্রয়োজন হবে। আমি আপনাদেরকে দেখাই যে হাউসকিপারের জবে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। এখানে এসে যদি আপনি হাউসকিপার লিখেন, সেক্ষেত্রে এখানে সার্চ করলে আমরা কিন্তু অসংখ্য জব কিন্তু হাউসকিপারের উপর দেখতে পাবো। দেখি আমরা কতটা জব দেখা যায়। তো এখানে এই দেখুন, এই সাইটটার লিঙ্ক, মানে এই পেজের লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা ওখান থেকে সরাসরি চলে আসবেন। এখানে দেখুন, আপনারা 227টি জব কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। 20টি পেজের ভিতরে 227টি জব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এখন দেখুন, এটা হাউসকিপার, গতকালকের জব, ঠিক আছে। গতকাল পোস্ট করা হয়েছে। এই জবটাও গতকাল পোস্ট করা হয়েছে। হাউসকিপার, এটাও হাউসকিপার। এখানে যত জব আছে সমস্ত জবই হাউসকিপারের। এটা কুক, অর্থাৎ হাউসকিপারের সাথে কিন্তু কুক যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এখানে দেখুন, এখানে হাউসকিপারের জব, এখানে যত যাবেন সবই কিন্তু হাউসকিপার। আমি 4 নম্বর পেজে যাই। এখানে 4 নম্বর পেজে গেলেও আপনি হাউসকিপারের জবই পাবেন। এখানে অসংখ্য হাউসকিপারের জব কিন্তু রয়েছে, সবই কিন্তু হাউসকিপিংয়ের জব। এখন যদি আপনি মূলত চান যদি একটা জবে আপনি অ্যাপ্লাই করবেন, একদম রিসেন্ট একটা জবে আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাই। আমরা এখানে 4 নম্বর পেজে চলে আসছি। আমরা আবারও পুনরায় 1 নম্বর পেজেই চলে যাব, ঠিক আছে।
আমরা একে প্রেস করলাম। একদম লাস্ট আপলোড জবে আপনাকে অ্যাপ্লাই করে আমি আপনাদেরকে দেখাবো। সো এটা হচ্ছে একদম লাস্ট আপলোড জব, গতকালকের জব। এটাতে যদি আমরা প্রেস করি তাহলে এই জব সম্পর্কে ডিটেইলি আমরা সব কিছু কিন্তু এখানের মধ্যে দেখতে পাবো। কারা নেবে, কোন এমপ্লয়ার নেবে, সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। প্রথমে অ্যাপ্লাই করার পূর্বে আপনি এই নাম্বারটাকে একটু কপি করে নেবেন দয়া করে। এটা হচ্ছে রেফারেন্স নাম্বার, এটা বলে জব রেফারেন্স নাম্বার, এমপ্লয়ার বোঝার জন্য যে কোন জবে আপনি অ্যাপ্লাই করেছেন, ঠিক আছে। সো এই রেফারেন্স নাম্বারটা কপি করে নেবেন। কপি করার পর এখানে দেখুন ফুল টাইম জব, তাছাড়া মূলত এখানের মধ্যে আরও অনেক কিছু কিন্তু লেখা আছে, কত সময়ের করে জব হবে, এগুলো ফুল টাইম জব, এগুলা মানে আপনার কোনো ইয়ে নেই, ওপেন জব, ঠিক আছে। ওপেন টাইপ যে কোনো কাজ হতে পারে, মানে হাউসকিপিংয়ের যে কোনো কাজ, অনেক কাজ তো হাউসকিপিংয়ে থাকে, মানে ঘরে বাসাবাড়ির কাজ, বুঝতেই তো পারছেন। তারপর এখান থেকে দেখুন তাদের বিভিন্ন রিকোয়ারমেন্টস, জব ডিসক্রিপশন এখানের মধ্যে কিন্তু উল্লেখ করা আছে, এখানে বিভিন্ন কিছু কিন্তু লেখা আছে জব রিকোয়ারমেন্টস সহ, ঠিক আছে। এগুলো দেখবেন। এখানের মধ্যে রিকোয়ারমেন্ট বলতে গেলে এখানে কোনো আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো কিছু কিন্তু চাচ্ছে না। দেখুন এখানে কোনো কিছু নেই, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন না থাকলেও চলবে। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাপ্লাই করার জন্য আমরা জব রেফারেন্স নাম্বার তারা এখানেও দিয়ে দিছে, আমরা জব রেফারেন্স নাম্বারটা অলরেডি কপি করে নিছি। সো এখানে দেখুন এই এমপ্লয়ারের কাছে কিন্তু ওনার সাথে কিন্তু কন্ট্রাক্ট করতে হবে সিবি দিয়ে, কথা বুঝতেছেন, সিবি দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। এটা ইউরোপের একটি দেশ যেহেতু, সেহেতু ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটের একটা সিবি তৈরি করে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এই ইমেইলে। আমি ইমেইলে প্রেস করলাম। ইমেইলে প্রেস করার পর আপনারা মূলত এখানের মধ্যে তাদের আরও ওয়েবসাইট আছে, তাদের নিচে গেলে আর একটু নিচে গেলে ওয়েবসাইটও দেখা যায়, ওয়েবসাইটেও আপনি দেখতে পারবেন যে তারা কারা নেবে না নেবে। সো এখানের মধ্যে এই যে কম্পোজের মধ্যে নিচে এটা কম্পোজ, এখানের মধ্যে আপনি যে মূলত রেফারেন্স নাম্বারটা কপি করছেন, এই রেফারেন্স নাম্বারটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে যে উপরে এখানে প্রেস করবেন, এখানে প্রেস করেই কিন্তু আপনি আপনার ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটের যে সিবিটা তৈরি করেছেন হাউসকিপিংয়ের উপর কিংবা হাউসকিপারের উপর, সেই সিবিটাই আপনাকে এখানের মধ্যে দিয়ে দিতে হবে। সো এখানের মধ্যে আমি আপনাদেরকে দেখাই ইউরোপাস ফরম্যাটের সিবি কীরকমভাবে হয়ে থাকে। এইরকমভাবে ইউরোপাস ফরম্যাটের স্ট্যান্ডার্ড ফরম্যাটের সিবি হয়ে থাকে, আশা করি বুঝতে পেরেছেন। সো এই সিবিটাই মূলত আপনাকে দিয়ে দিতে হবে। সো এখান থেকে আমি এই সিবিটা মূলত এখন দেব। সো সেটা দেওয়ার জন্য একটু ব্যাক করলাম। ইউরোপাসের সিবি যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে কোনো এক্সপার্টের থ্রুতে তৈরি করে নেবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওই নাম্বারে এসে জাস্ট হোয়াটসঅ্যাপে বলতে হবে ভাইয়া সিবি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে সিবি তৈরি করে দেবো। তার জন্য একটা কষ্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। আমরা এখানে প্রেস করলাম, প্রেস করলেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ইউরোপাসের সিবিটা এখানে চলে আসলো। আমাদের থ্রুতে তৈরি করান আর যে কোনো এক্সপার্টের থ্রুতে তৈরি করান, সেক্ষেত্রে এই সিবিটার পিডিএফ ফাইলটা আপনি সংগ্রহ করে নেবেন। সো এই যে পিডিএফ ফাইলটা, এটা কিন্তু আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে জাস্ট যদি আমরা এখানে অ্যাপ্লাই মানে সেন্ডে প্রেস করি, তাহলেই কিন্তু আমাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। নিচের দিকে আসলে এখানে তাদের একটা নাম্বার পাবেন, তাদের ওয়েবসাইট পাবেন, যারা আপনাকে রিক্রুট করতেছে বা যাদের কাছে আপনি অ্যাপ্লাই করছেন তাদের সমস্ত কিছু কিন্তু ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। সো আশা করি এভাবে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার কাছে 1 মাস 15 দিন 2 মাসের মধ্যে হয়তো আপনার কাছে কোনো ওয়ার্ক পারমিটের কাগজ যেতে পারে পিডিএফ আকারে। যদি আপনার কাছে পিডিএফ আকারে আপনার মেইলে কোনো ধরনের পিডিএফ পাওয়া যায়, তাহলে অবশ্যই সেটা নিয়ে আপনি এমবাসিতে যাবেন। অর্থাৎ কোনো ওয়ার্ক পারমিট গেলে আপনি অবশ্যই দেখলেই সেটা বুঝতে পারবেন, বড় করে লেখাই থাকবে ওয়ার্ক পারমিট। সো সেটা নিয়ে আপনাকে এমবাসিতে যেতে হবে, জার্মান এমবাসি বাংলাদেশে রয়েছে, তাছাড়া মধ্যপ্রাচ্যের যে কোনো দেশেই জার্মান এমবাসি রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। মোটামুটি সব দেশেই জার্মানের এমবাসি রয়েছে। সবাই ভালো থাকুন। আর বিদেশি যারা, তাদের ক্ষেত্রে একটা কথা বলি, তারা অনেকেই বলে যে ভাই আমরা কি বিদেশ থেকে প্রসেসিং করতে পারবো? যে দেশে মূলত জার্মান এমবাসি আছে সেই দেশ থেকেই আপনি মূলত আপনি মানে ভিসা প্রসেসিংটা করতে পারবেন। এটা খুবই সহজ আর সিম্পল একটা ওয়ে। এখন প্রশ্ন আসতে পারে যে কত টাকা কস্ট আসবে? এমবাসি ফি 1,20,000 থেকে 30,000 টাকা আসবে, ইয়ার থেকে 70 থেকে 80,000 টাকা। এই হচ্ছে আপনার মূল কস্টিং। আমরা বলি 3 থেকে 3.5 লক্ষ টাকা হাইয়েস্ট আপনার লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।